তারা বিদাতি বক্তারা, আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা বিদাতি বক্তারা বলে যে আল্লাহ এই মাহফিলে যেটুকু নেকি হইলো এই মাহফিলের সব নবী পাকের রওজায় পৌঁছে দাও, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া করে দিল, গিফট করে দিল। যেমন আজকের ইনকাম যা কিছু করে নিয়ে আসলেন মুজিন ভাই 150 রিয়াল ইনকাম করেছেন, এসে বলে শেখ আজকের ইনকামটি আপনাকে হাদিয়া করে দিলাম, তাহলে আপনার পকেটে কিছু থাকলো আমাকে দিয়ে দিলেন, আপনি না খেয়ে থাকেন, বা আগের যা ইনকাম আছে তা দিয়ে যদি আপনার চলে চালান, না হলে না খেয়ে থাকেন, ঠিক না? ঠিক তেমনি যেই ব্যক্তি এই কথা বললো যে আমাদের এই নেকি সব নবী পাকের রওজায় পৌঁছে দাও, আল্লাহ যদি পৌঁছিয়ে দেয় এইরকম করে, তাহলে এই লোকগুলি কাল কিয়ামতে আমল থেকে উলঙ্গ হয়ে উঠবে। কারণ কি, যে নিজের কিছুই নেই, নিজের কিছুই নেই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের মতো তুচ্ছ লোকের আমলের প্রয়োজনও নেই, আছে? ওর চাইতে বেশি মুখাপেক্ষি ছিল আপনার বাবা মা, যারা অনেক গুনাহ করে মরেছে। আপনি নিজে মুখাপেক্ষি কত পাপ গুনাহ করেছেন, সুতরাং আপনি নিজে কিছু সম্বল নিয়ে যান। না সম্বল নিয়ে জাহেল মূর্খ বিদাতি করলেন কি, সবগুলি পাঠিয়ে দিলেন ওই নবী পাকের রওজায়, তো বাকি থাকলো কি পকেট এমটি, কাল কিয়ামতে খালি হাতে হাজির হবেন। এই হচ্ছে বিদাতিদের অবস্থা। তারপরে শুনেন সাহাবাই কেরাম, 2 নম্বর কথা শুন, সাহাবাই কেরাম তারা আমাদের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই কাজ করেন যে আল্লাহ যা নামাজ পড়লাম, দিনের কথা বললাম, এই নেকিটা তোমার নবীর কাছে পৌঁছে দাও, আমরা খালি হাতে থাকি। এই তরিকা ইসলামিক তরিকা নয়, সাহাবাই কেরামের কোন এক সাহাবী করেনি, সুতরাং এটি বিদাতি তরিকা, বিদাতি তরিকা। 3 নম্বর কথা শুনুন, 3 নম্বর কথা হচ্ছে যে আমরা যা কিছু আমল করি তার 1 ভাগ সমান সমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটোমেটিক্যালি পাচ্ছেন, এমনিতেই পাচ্ছেন, পাঠাইতে হবে না। কারণ ইসলামের নীতিমালা হচ্ছে মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেই ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে তাকে কর্তার সমান নেকি দেওয়া হবে। কি বুঝলেন? কল্যাণের রাস্তা আমাদেরকে কে দেখিয়েছেন? এই যে দিনের কথা শিখবো আর শিখাবো, এই রাস্তা কোথা থেকে পেয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নামাজের রাস্তা কে দেখিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমার রাস্তা, কলিমা পড়ার রাস্তা কে শিখিয়েছেন? মাতা পিতার সেবা করতে হবে, ভালো আচরণ করতে হবে, কে শিখিয়েছেন? আছে কোন আদর্শে এত সুন্দর ভাবে যে আদর্শে নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদে, আল্লাহ রাজি হবে যদি তোমার মাতা পিতা রাজি থাকে, ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে, নামাজ রোজা করেও রাজি করতে পারবে না। তাহলে যা কিছুই নেক আমল করছি তার 1 ভাগ আমাদেরকে যিনি কল্যাণের রাস্তা দেখেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ